আর এবার নজর রাখতেই হচ্ছে শাকসবজির দাম যা মানুষ ছুটছে তাই প্রায় 100 টাকার বেশি। প্রয়োজনীয় যে শাকসবজিগুলো সেগুলো যদি 100 টাকার বেশি হয় মানুষ তাহলে কি করবে? কিন্তু ব্যবসায়ীরা কি বলছে, একেই গরম আর তার উপর বৃষ্টি নেই সেভাবে, ফলেই কি দাম বাড়ছে? মূল্য বৃদ্ধি কেন? কোন শাকসবজির কত দাম জানার চেষ্টা করব বিশ্বজিতের কাছ থেকেই। বিশ্বজিৎ, বাজারে গেলে মধ্যবিত্তের হাতে তো ছ্যাঁকা লাগছে, যা ছুঁয়ে দেখছে সবজি প্রয়োজনীয় তাই 100 পার, একেবারে সেঞ্চুরি আঁকিয়ে দিয়েছে। একদমই, শুধুমাত্র একটা দুটো সবজি নয়, কারণ আমরা যদি দেখি যে ক্রিকেট মাঠে গেলে সেঞ্চুরি হলে হাততালি পড়ে, কিন্তু সবজির বাজারে সবজির পিচে রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়েছে। লঙ্কা থেকে বেগুন, শসা থেকে টমেটো, উচ্ছে সবাই সেঞ্চুরি হাঁকিয়েছে। কিন্তু এখানে হাততালি নয়, এখানে রীতিমতো বাঙালির মধ্যবিত্ত যারা বাজারে যাচ্ছেন তাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, রীতিমতো হার্ট ফেল করার অবস্থা। শুধু আগুন ছ্যাঁকা লাগছে আর নয়, একেবারে সেঞ্চুরি পার করেছে, ট্রিপল সেঞ্চুরি। যারা বিনস কিনছেন তারা 300 টাকায় বিনস কিনছেন, 200 টাকা ক্যাপসিকাম, আর 100 টাকার বেশি বেগুন থেকে লঙ্কা থেকে শুরু করে উচ্ছে এবং টমেটো, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি সেই সবজি সবই দাম বেশি। যারা ক্রেতা যারা আসছেন বাজারে, একজন ক্রেতা তো বললেনই যে আমি আর সবজির দিকেও যাচ্ছি না, এতদিন সবজি খাচ্ছিলাম, মাছ মাংসের বাজার দর বেড়ে গেছে, সেখানে সবজি কিনছিলেন, কিন্তু এখন সবজির থেকে তিনি ডাল রাজমাতে গেছেন, কিন্তু সেখানেও তো দাম বেশি। সব দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, সবজির বাজারে একটা স্বস্তি ছিল, সেই স্বস্তির সবজিতেও এখন কার্যত ছ্যাঁকা লাগছে, বাঙালির পকেটে টান। আর তাই বাজেট মেপে অনেকেই কম সবজি নিচ্ছেন, কেউ বা একটা দুটো সবজি নিচ্ছেন। এতদিন 2 রকম 3 রকম সবজি ভাজা বাড়িতে হচ্ছিল, এখন হয়তো 1 রকম সবজির পদ দিয়েই বাড়িতে রান্না হবে, কারণ সবজিতেও সেঞ্চুরি। একেবারেই বিশ্বজিৎ, অবশ্যই। আর সেই জায়গায় এবার মধ্যবিত্তকে সবজিতেও কাটছাট করতে হচ্ছে। বেশ, বাজার তো করলাম, এবং টাকার হিসেব যা বর্তমান পরিস্থিতি, তাতে টাকা হিসেব করে একটা বাড়ি থেকে ধারণা করে এলে যে এই টাকার মধ্যে বাজার করব, সেটা হচ্ছে না। সবজিতেও সেঞ্চুরি। আপনি বেগুন বলুন, বিনস বলুন, সে বাড়িতে বয়স্ক লোক থাকলে তাদের খাওয়া দাওয়ার যা সবজি বা বাচ্চাদের সবজি, যাতেই হাত দেবেন বা দৈনন্দিন জীবনে সাধারণ পেট চালাবার জন্য যা খেতে হয়, সে আপনি আলু বা রান্নায় কাঁচা লঙ্কা ছাড়া রান্নাবে না, সবকিছুরই দাম একদম আগুন। ইট ইজ হার্ট ব্রেকিং টু আস, মানে আমাদের ক্ষেত্রে রিয়েলি মধ্যবিত্ত সমাজের ক্ষেত্রে এটা টোটালি হার্ট ব্রেকিং। লাইক শশা, আজকের দিনে একটা শশার দাম ভাবা যায় 100 টাকা কিলো। কে ভেবেছে আজকের দিনে? আমার নিজের রোলের দোকান আছে, চালাতে পারছি না, হিমশিম খাচ্ছি। 200 টাকা লঙ্কা, বেগুন, বাড়ির কি বাজার খাবো? ডিমের দামও আজকে ডিম তুললাম, ডিমের দামও বেড়ে গেছে। আর আলুটাও খাবে, আলুর দাম বেড়ে গেছে। কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি, যেখানটা 2 কেজি আলু নিতাম সেখানটা 1 কেজি যাচ্ছে। সবজি বলতে সেঞ্চুরি বলতে গেলে এখন তোমার ধরো না, উচ্ছে, করলা, বেগুন, বিনস, ক্যাপসিকাম, শসা, টমেটো, সজনা ডাঁটা, এগুলো মনে হয় প্রতিটাই সব 100-র ওপর। আরে এটা গরমের জন্য তো প্রতি বছরই হয়, এরকম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। বর্ষার আনাজগুলো উঠলে আবার ঠিক হয়ে যাবে। বাজারে আনাজটা কম আসছে, কম হয়ে বিক্রি হয়ে যাচ্ছে বলে দামটা খুব একটা কমছে না। আবার যখন আনাজ বেশি আসতে লাগবে তখন দাম ঠিক কমে যাবে।